নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এই রুক্ষ পাহাড়গুলোতে হাজার হাজার ভেড়া চড়ে বেড়ায়। কিন্তু ১৯৯৮ সালে এখান থেকেই একটি মেরিনো ভেড়া নিখোঁজ হয়ে যায়। কেউ ভাবেনি সে আবার ফিরে আসবে। নাম তার স্রাক। পাল থেকে পালিয়ে সে আশ্রয় নিয়েছিল পাহাড়ের এক দুর্গম গুহায়। সেখানে সে কাটিয়ে দেয় দীর্ঘ ৬টি বছর। শিকারী প্রাণীর ভয় আর হাড় কাঁপানো শীত সবকিছুকে হার মানিয়ে সে হয়ে ওঠে এক জীবন্ত কিংবদন্তি। ২০০৪ সাল যখন তাকে খুঁজে পাওয়া গেল, উদ্ধারকারীরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এটি কি কোনো ভেড়া নাকি কোনো পশমের দানব? বছর পশম না কাটায় সে তখন তার স্বাভাবিক আকারের চেয়ে দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল। স্রাকের এই ফিরে আসা ছিল এক জাতীয় উৎসব। সারা নিউজিল্যান্ডের মানুষ সরাসরি টেলিভিশনে দেখল তার পশম কাটার দৃশ্য। মাত্র ২০ মিনিটে তার শরীর থেকে বের হল ২৭ কেজি বা ৬০ পাউন্ড পশম। সাধারণ একটি ভেড়া থেকে যেখানে ৫ কেজি পশম পাওয়া যায়, সেখানে স্রাক একাই দিয়েছিল ২০টি বড় স্যুট তৈরির কাঁচামাল। বিজ্ঞানীদের মতে মেরিনো ভেড়া নিজে থেকে পশম ঝরাতে পারে না। মানুষের সাহায্য ছাড়া এই পশমের ভারী তাদের মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু স্রাক সেই বিজ্ঞানকেও চ্যালেঞ্জ জানিয়ে টিকেছিল। ২০১১ সালে ১৬ বছর বয়সে স্রাক মারা যায়। কিন্তু পশমের এই রাজা আজও নিউজিল্যান্ডের মানুষের কাছে স্বাধীনতার এক অনন্য প্রতীক হয়ে আছে। ২৭ কেজি পশম আর ৬ বছরের নির্জনতা, এই ছিল স্রাক। পশমের ভারে হয়তো সে নুইয়ে পড়েছিল, কিন্তু তার টিকে থাকার জেদ আজও বিশ্ববাসীকে অবাক করে। প্রকৃতির এই পশমী বিস্ময়কে আপনি কি আগে থেকে চিনতেন? কমেন্টে জানান।